বিএনপির মতো একটা দল যেটা পুরো দেশটাকে নেতৃত্ব দিবে কদিন পর, তাদের এই প্রস্তুতি প্রয়োজন আছে। কারণ 54 বছরে যখন ব্যর্থতার ইতিহাস 3বার আমরা দেখেছি, 4বার হতে তো পারে নাকি? প্রশংসা আর পূজার পার্থক্য বোঝায়। ফলে এই জাতির একটা বড় সংকট হচ্ছে ব্যক্তি থেকে শুরু করে অধিকাংশই আমার মতো এই রোগে ভারাক্রান্ত। আমরা প্রশংসাকে পূজায় পরিণত করি অথবা সমালোচনাকে উৎসাহে পরিণত করি। বিএনপি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে এসছে যে একটা নির্বাচন দরকার। তো সব ঠিক আছে, নির্বাচনের মাধ্যমেই তো হবে। দীর্ঘদিন হয়নি, আমাদের প্রবন্ধের উপস্থাপক দীর্ঘ সময় বলেছে কত কোটি মানুষ একবারও ভোট দিতে পারে, 4 কোটি। এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরেকটি বিষয় হচ্ছে সোশ্যালি রেসপন্সিবল লিডারশিপের কতগুলো শর্ত আছে। তার একটা হচ্ছে সিটিজেন পার্টিসিপেশন। এখন প্রশ্ন হচ্ছে, ইজ দেয়ার এনি আদার ওয়ে টু এনশিওর দিস পয়েন্ট এক্সেপ্ট ফর ভোটিং? আই ডোন্ট থিংক সো। আর কোন সিস্টেম আছে নাকি আমি জানি না। হ্যাঁ, যারা সমালোচক তারা এই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের বিপরীতে প্রত্যক্ষ গণতন্ত্র যেটা বহু বছর আগে সেই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে এবং অ্যারিস্টটল তিরোধান হওয়ার আগ পর্যন্ত ওটা কিন্তু চর্চা হতো। প্রত্যক্ষ গণতন্ত্র মানে হচ্ছে একেবারে লোকজন সবাই মিলে সিদ্ধান্ত নেয়। আর আপনারা সবাই জানেন, আর হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র হচ্ছে আপনি একজনকে দায়িত্ব দিয়ে দিলেন, তিনি আপনার পক্ষে কাজ করবেন। যেমন তিনি ল মেকার বানিয়ে দিচ্ছেন, তিনি যা অনেকেই সমালোচনা করে এটা পরে আসছে। তো আমরা কোন পদ্ধতিতে যাবো? পদ্ধতির এই সমালোচনাটা খুব একাডেমিক জায়গা, আমরা সেখানে এখন নেই। আমরা আসলে প্রতিনিধিত্বমূলক যে গণতন্ত্র সেই প্র্যাকটিসে স্বচ্ছতা আনতে চাই, যেটাকে সংস্কার নাম দিয়েছেন আপনারা। এবার সবই ঠিক আছে, চেষ্টা করছেন। বিএনপি 31 দফা দিয়েছে, আগে 27 দিয়েছে, ভিশন 2030 দিয়েছিল আমাদের গণতন্ত্রের মাত্রা, আমরা জানি। এই সব কিছুর পরেও আমাদের কিছু সমালোচনা আছে, আর এই সমালোচনা আছে বলেই তো উৎসাহ নয়, সমালোচনা আছে বলেই তো আমাদের অগ্রগতি হচ্ছে। এবং এই কথাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যাকে আমি জীবিত জিয়া বলি, তিনি তো বলছেন সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা তো চলতে থাকবে, এটা তো শেষ করা যাবে না। This process cannot be exhausted and it is not meant so. That's not the way things are. সংস্কার আমি কিভাবে শেষ হবে? Do I know what is going to happen to me a minute from now, let alone a month or a week? জানেন নাকি 1 মিনিট পরে কি হবে? জানেন না তো। তাহলে ভবিষ্যৎ আপনার কি সংকট তৈরি হচ্ছে সেটা এখন সংস্কার করে কিভাবে করবে? বিএনপির মতো একটা দল যেটা পুরো দেশটাকে নেতৃত্ব দিবে কদিন পর, তাদের এই প্রস্তুতি প্রয়োজন আছে। কারণ 54 বছরে যখন ব্যর্থতার ইতিহাস 3বার আমরা দেখেছি, 4বার হতে তো পারে নাকি? এবং বিএনপিকে এই দায়িত্বটা নিতে হবে দায়িত্বশীল জনসম্পৃক্ত দল হিসাবে। এখানে একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে যে মানে আমাদের সংস্কারের যে জায়গাটা, যেটা আমাদের আজকের প্রবন্ধ উপস্থাপক 31 দফা নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করেন, এখানে যা বলেছেন সবগুলাই ঠিক, এটা সমালোচনা করবার কিছু নেই, যুক্ত করার আছে। সেই জন্য যেই জিনিসটা মানে যে জায়গাটা একটু গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আপনাদের এই পারভার যে কনসেনসাসটা, বিকৃত ঐক্য, অর্থাৎ শুল্কমুক্ত গাড়ির ক্ষেত্রে বিরোধী দল আর সরকারি দল সব এক হয়ে যায়। এটা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের যত সংস্কারই করেন এটা কি দূর হবে?